বসন্ত বাতাসে সইল, বসন্ত বাতাসে, বসন্ত আরে ভাই, এগুলা কি তোদের বাড়িতে একা একা করতে ভালো লাগে না? সবাইকে নিয়ে করতে হবে। আরে ভাই, তুই পাগলামো সাগলামো না শিখে তুই আগে টিকটকার মেয়ে বিয়ে করতে গেছিস, এবার বুঝ খেলা। এখানে ভাইয়ের থেকে ভাবি বেশি খুশি। ভাই তো ভয় আছে যে পারবে কি পারবে না। আপনার নাম যেন কি? সুমাইয়া রিমু। মানে সুমাইয়া রিমু কি আসলে? সুমাইয়া রিমু অলরাউন্ডার, তাকে কোনো এক্সট্রা করে পরিচয় দিতে হয় না, তাকে সবাই চেনে। আপনি কি কখনো মানসিক হাসপাতালে গিয়েছিলেন বা মানসিক ডাক্তার দেখিয়েছিলেন? হাজবেন্ডের কোলে বসে তারপর চিৎকার করে করে ভিডিও বানান, তারপর বলেন দেখ আমি কার কোলে বসে আছি, এইরকম এগুলো কি অসুস্থতা না? কিভাবে সবার কোলে উঠে যান? আরে বান্ধবী, তুমি ওকেই চেনো না? এই বিশ্বের সবচাইতে বড় খেলোয়াড় জনি সিং এর 40 নাম্বার বউ, তুমি তাই চেনো না? এই আপু, শাড়ি ঠিক করেন। আপনার শাড়ি বেগানা পুরুষের উপরে উইরা লাগে, আপনি শাড়ি ঠিক করতে পারেন না? শাড়ি পরতে পারেন না, পুরুষ মানুষের গায়ে লাগে। বুঝলি, এরপরে তো আমাকে বলতেছে যে আপনাকে ছাড়া আমি বাঁচবই না, আপনাকেই আমার দরকার। আমার শাড়ি ধরে দাঁড়াচ্ছিল। মানে ছেলে মানুষ আসলে দেখলে, কিন্তু আমি কি আর বিয়ে না? আমি বলতেছিলাম দেখেন আমার বয়ফ্রেন্ড আছে, তো আমার ছাড়তেছিল না, অনেক নাকি ভালোবাসে আমাকে। আরে ভাই, মেয়ে মানুষ বলতে কথা একটু হলে তার তো বানিয়ে বলবেই। শোনো বৌমা, বউ হচ্ছে ঘরের লক্ষ্মী। মুখ কালো করে থাকলে না সংসারে অমঙ্গল হয়। সব সময় হাসি খুশি থাকবে। ঠিক আছে মা। A few moments later. এনিন মা আপনার চা। মা আপনার ফোন। কে ফোন করেছে? আমার শ্বশুর। কি বলছে? বলছে যে আপনার মা নাকি মারা গেছে। আমি কেন বলি না? আজরাইল কি চিনে না? আরে ভাই, মেয়ে মানুষ বলতে কথা একটু বুঝাল আর একটু বেশি বুঝে নেয়। তোমরা আবার বলতে পারো তুমি মেয়ে হয় মেয়েদেরই বদনাম করতেছো। আরে ভাই, সত্যি কথা তো বলতেই হবে। আচ্ছা, কি করলে তোমার রাগ কমবে বলো? ওই 3টে ওয়ার্ড শুনতে চাই। আচ্ছা, আই লাভ ইউ। না। আই মিস ইউ। আরে বাবা, এটাও না। সব দোষ আমার। এবার ঠিক আছে। আরে ভাই, তোমরা যদি মেয়েদের কাছে ভালো হতে চাও তাহলে মেয়ের দোষ থাকলে ওই দোষ তোমার কাঁধে নিয়ে নাও। ভয় লাগছে তো? ওরে বাপ রে বাপ, এগুলো সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি আপনাকে দেখানোর জন্য আমাকে সোশ্যাল মিডিয়া ইউজাররা পাঠিয়েছেন, ট্যাগ করেছেন রিপাবলিক বাংলাকে। আরো ছবি দেখাবো। ওরে বাপ রে বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। কি করছে সোশ্যাল মিডিয়ায়? আরে ভাই, তোরা এগুলো দেখেই ভয় করতেছিস? আমরা তো লুঙ্গি কাঁচা দেই নাই। ফুডাপ্পির মাসিক ইনকাম কত? পুরো বাংলাদেশ জানে, আপনি জানেন না? মানে এখন কত? এইটা মানুষের তো ইনকাম সবসময় সমান থাকে না। এখন কি আরো বেড়েছে কিনা? বাড়ে নাই, কমেছে? কমেও নাই, ওই রকমই আছে। হ্যাঁ, তার মানে আপনি জানেন। তার মানে 10 লাখ টাকাই। এটা কি মাসিক নাকি দৈনিক হয়েছে এখন? অনেকেই বলে যে ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সারের স্বামীরা যারা থাকে তারা অনেকটা নিরীহ প্রকৃতির হয়। মানে বউ যা বলে তাই শুনে, এবং বউ যদি কোনো ভুলও করে লাইভ এসে বলে না আমার বউ ঠিক আছে, আমি তাকে সাপোর্ট করছি। ইজ ইট ট্রু? আমার হাজবেন্ড পরশুদিন রাত্রিবেলা আমার পিঠের মধ্যে থাপ্পড় মারছে। কি বলেন? আমরা তো জানতাম আপনি পুরুষ নির্যাতন করেন। তো ভালোবাসার জন্যই কি স্বামীকে বাবাই বলে দেখেন? আরবি নাম যদি আমি একটু বিবেচনা করি, আমি দেখে এসেছি এটা হচ্ছে বাবাই বলা হয় বাবা অথবা দাদাকে। এটার একটা অর্থ আছে প্রেমময় বা সুমিষ্ট, এরকম কিছু একটা। আপনি যদি আপনার হাজবেন্ডকে বাবাই ডাকেন তাহলে সন্তানদেরকে কি ওগো ডাকবেন? আমার হাজবেন্ড
আমার কাছ থেকে কিছুদিন আগে 50,000 টাকা ধার নিছিল, ওটা আমাকে এখন আর ফেরত দেয় নাই। অনেকে বলে পরকিয়া করে আপনি বর্তমান হাজবেন্ডকে বিয়ে করেছেন। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে ও রে ভাই সাবান শ্যাম্পু ছাড়াই ধুয়ে দিল। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। ও ভাই ভাই, আমি তো সিঙ্গার হয়ে গেছি গা। তাহলে একটা গান শুনা আমারে। আচ্ছা ভাই। হ্যাঁ ভাইয়ের টিয়া খরচে রা এই সাতার মাথা শিখছস, কই যা পানি নাই আউট কেজি কে মারছেন, ডরাই গেছি গা। গান শিখ দি